একজন বাদশা ছিলেন খুব দয়ালু, কিন্তু তার একজন বুদ্ধিমান উজির ছিল। হঠাৎ একদিন বাদশাহ উজিরকে নিয়ে বনের মধ্যে শিকারের জন্য বের হলেন। শিকার করতে গিয়ে হঠাৎ করে শিকার করতে করতে বাদশার একটি আঙ্গুল কেটে গেল। তখন উজিরকে টাকা হলো, হে উজির, আমার হাতের একটি আঙ্গুল কেটে গেল এবং হাত থেকে রক্ত বের হতে লাগলো। তখন উজির কি বলছে জানেন? মহারাজ, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তখন মহারাজ বলতে লাগলেন, আমার হাত থেকে একটি আঙ্গুল কেটে গেল, এটা কিভাবে ভালো কারণ হতে পারে? বাদশাহ রাগান্বিত হয়ে ওই উজিরকে থানার মধ্যে রেখে দিলেন। কিছুদিন পরে বাদশাহ আবার শিকারের জন্য বের হলেন। এক অসভ্য লোকের হাতে ধরা পড়লেন এবং তারা তাকে গ্রেপ্তার করে ফেললেন। ওই অসভ্য লোকের কাজ ছিল বছরের মধ্যে একজনকে তারা বলিদান দিবে। এরপর তিনার শরীরের মধ্যে কোনো জায়গার মধ্যে ক্ষত আছে কিনা দেখতেছেন। তখন হঠাৎ করে দেখতে পেল বাদশার একটি হাতের মধ্যে আঙ্গুল নেই। তখন তারা বলতে লাগলেন, এমন কত মানুষকে তো আমরা বলিদান দিতে পারি না। মহামান্য রাজাকে ছেড়ে দিলেন। ওই মহারাজ চলে এসে ওই উজিরকে গ্রেফতার থেকে মুক্ত করে দিলেন এবং বলতেছেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। উজির বলতেছেন, বাদশাহ, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কেন? আজকে যদি আমি আপনার সঙ্গে ওই বনের মধ্যে শিকারের জন্য যদি যেতাম, তাহলে আজকে আমি বলিদান হয়ে যেতাম, আপনি মুক্ত হয়ে যেতেন। এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হলো আল্লাহ যা করেন প্রত্যেকটা মানুষের জন্য, আল্লাহ যা করেন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা বান্দাদের জন্য কল্যাণ করে থাকেন। আমার এটা কেন হয়নি, এটা কেন হয়নি, আল্লাহ চান প্রত্যেকটা মানুষের জীবনের লাইফে আল্লাহ এমন কিছু এনে দেখ, এমন কিছু হোক যেটা বান্দার কল্যাণ হবে।